এও যেন এক না থামতে চাওয়া লড়াই। ওয়ার্ড কোঅর্ডিনেটরকে স্বৈরাচারী বলে প্রচার করায় বিক্ষোভ ওয়ার্ডবাসীর। ঘটনা রায়গঞ্জ পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের। ঘটনার সূত্রপাত গত ২৬শে এপ্রিল লোকসভা নির্বাচনের দিন থেকে। ওই দিন ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারীর বিরুদ্ধে শ্রীবাস ঢালি নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকার কিছু বাসিন্দা ওয়ার্ড কোঅর্ডিনেটরের বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ আনেন এবং গণস্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র প্রশাসনের বিভিন্ন স্তরে প্রদান করেন। বর্তমানে এই কার্যকলাপের বিরুদ্ধেই সোচ্চার হয়ে ওঠেন ওয়ার্ড। শনিবার দেবপুরী প্রাঙ্গণে একটি সাংবাদিক সম্মেলন করে ওয়ার্ড এর বাসিন্দারা জানান, কোঅর্ডিনেটর অসীম অধিকারী সমস্ত রকমভাবে তাদের পাশে আছেন, কাজেই বিপক্ষের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। অসীম অধিকারী এ বিষয়ে সাংবাদিকদের জানান, কিছু বিরোধী মানুষজন তাকে বদনাম করার লক্ষ্য নিয়েই এসব কাজ করছেন এবং এলাকাবাসীর ওপর অত্যাচার করছেন। দাদা আজকে প্রেসমিট ডাকার কারণ এসমিট কারণে অনেক কিছু কারণে আছিল। আজকে ওয়ার্ডের সব মহিলারা আসছে। মহিলারা এর আগে আমাকে বিগত দিনে বলছে যে এই যে ধরনের অপবাদগুলো দিয়ে যাচ্ছে কাউন্সিলের পর, তুমি যদি নীরব থাকো তাহলে চলবে না। তো আমরা আমাদের মতন প্রেসমিট করবো, প্রেসমিট করে নিয়ে আমরা আমাদের বক্তব্য বলবো। তার জন্য আজকে এখানে আসে, সেটা আমি বললাম তাহলে তোমরা করো। তোমরা সবাই জড়ো হয়ে আজকে প্রেসমিটটা করলো। আমি ধন্যবাদ জানাই সাংবাদিককে যে তারা এই জিনিসটাকে তুলে ধরলো যে স্বৈরাচারী কী জিনিস আর স্বৈরাচারী বলতে কি বোঝায়। তার পরিপ্রেক্ষিতে আজকে এত এত মানুষ আসছে। সেই এই টাইমেও আজকে বেলা ১১টা, যেখানে মেয়েরা বা সবাই কাজে ব্যস্ত থাকে, সেই জায়গায় আজকে অতিক্রম করে আসে। তারা প্রেস মিট করলো যে তারা কি কি ওয়ার্ডের অন্যায় অত্যাচার করে যাচ্ছে। নীরব হয়ে আমরা দর্শকের দেখতেছি। আমরা শুধু সময়ের অপেক্ষা আছি। যে আইনের প্রতি আমাদের বিশ্বাস, সেই আইনের লড়াই আমরা লড়বো। সবাই একত্রিত হতে, ওয়ার্ডের মধ্যে যে অন্যায় হবে, যে নৈরাজ্য বাতাবরণ সৃষ্টি করবে, আমরা তার প্রতিবাদ করব। আইনের মারফতে আমরা সেই প্রতিবাদ করব। পুরো বিষয়টা একটু বলেন। আজকে প্রেস মিটটা হচ্ছে স্বৈরাচারী নিয়ে বললো যে এখানে বহু ধরলো যারা বিগত ৫/৭/২০২১ একটা কেস করে, যেখানে কেস করা হয় যে অসীম অধিকারী আর্মস নিয়ে অভিজিৎ সরকারকে মারা হয়েছিল। সেটা নিয়ে তারা হেনস্থ করে। তারা যে কোনো পার্টির একটা তত্ত্বাবধানে তারা কেস করে। সেই কেসের মারফতে একটা হেনস্থ হয়। সেই হেনস্থর পর যে ২০-২৫ দিন আমাকে একটা মানে হেনস্থার শিকার হয়ে যায়, তখন তারা একটা স্বৈরাচারীর একটা বাতাবরণ ওয়ার্ডের মধ্যে হয়। মেয়েদের অকথ্য ভাষা, গালিগালাজ, ছেলেদের যুব সমাজকে ভয়ভীতি দেখানো, চারিদিক দিয়ে একটা নৈরাজ্যের মানুষ একটা আতঙ্ক হয়েছিল যে এখানে অভিভাবক ওয়ার্ড ছাড়া অভিভাবক ছাড়া ওয়ার্ডটা ঘোরাফেরা করছে, সবাই একটা আতঙ্কের বাতাবরণ দিচ্ছে। সেই আতঙ্কগুলো আজকে এই যে এখানে বললো যে তাকে শ্রীবাস ঢালি আর তার জামাই তাকে বিভৎস অবস্থা, তাকে মারধর করছে, তার নাইটি টাইটি ছিঁড়ে দিচ্ছে। তখন সে আমার কাছে আসছিল। তারা ভয়ে তারা প্রশাসনকে জানাতে পারেনি। সে তাকে বলেছিল যে তাকে যদি জানায় তাকে বলে পুড়িয়ে মারবে। এই ধরনের সে বয়স্ক, যে বয়স্কটা বলছে যে আমাকে অসীম অধিকারী মারছে। কারণ যে হসপিটালে যখন ভর্তি হতে যায় তখন সে একখানে বলে আমি তো হসপিটালে গেলে আমার সুই ফুটাবো, আমি হসপিটালে যাব না। ওকে জোর জবরদস্তি নিয়ে আবার সেই ৭ সালে যে ঘটনা ঘটিয়েছিল, সেই মাস পিটিশন, ভুল মাস পিটিশন করে আবার থানায় জমা দিয়ে একটা হেনস্থার চেষ্টা করেছিল। কিন্তু আমি প্রশাসনের কাছে কৃতজ্ঞ, আমি আইনের কাছে কৃতজ্ঞ। তারা জিনিসটা দেখছে যে এটা ফেক জিনিস, সেটার মধ্যে কোনো গল্প হয়নি, এটা কোনো গন্ডগোলের চিহ্ন নেই। আজকে ২০০৭ সালে যে অসীম অধিকারীকে যে পিস্তলের ৭/৫/২০২১ যে গন্ডগোলটা হয়েছিল, তখন এই একই অসীম অধিকারীকে দিয়েছিল যারা যারা সাক্ষী দিয়েছিল। যারা সাক্ষী, আমি সম্পূর্ণ তথ্য তুলে আসি, কারণ এটা নিয়ে আমি লড়াই করব। কারণ আমার মিসেস এটাতে খুব আমাকে করছে যে এইটার সম্মান, আমাদের সম্মান আছে। কারণ কোনোদিন কেউ বলতে পারবে না যে অসীম অধিকারী আর্মস নিয়ে ঘোরাঘুরি করে। তাদের মেডিকেলের যে রিপোর্ট আছে, সেই মেডিকেলে কোনো ইনজুরি নেই। সেই মেডিকেলের রিপোর্ট তুলেছি। যারা যারা সাক্ষী দিয়েছে তারা উল্টা সাক্ষী দিয়েছে। আমরা ঘটনাস্থলে ছিলাম না। আমরা সম্পূর্ণ নিয়ে আসি। এটা নিয়ে আমরা যদি আইনের আমরা দ্বারস্থ আছে, কারণ আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে। হ্যাঁ, অগাধ বিশ্বাস। বিজেপিতে যোগ দিয়েছিলেন সেই কারণে? কারণ মিথ্যাবাদ, দেখেন এখন রাজনীতিতে কোনখানে থাকতে হয়, কোনখানে পরিস্থিতি হয় সেটা জানি না, কিন্তু তারা যে নদর যেখানে থাকবে তার বিপরীত থাকবে। আজকে যদি নদর তৃণমূলে থাকে, তারা আজকে কংগ্রেসে যোগদান করে তাকে হেনস্থ করেছে। ওদের কাজ হলো নদস্ত হেনস্থ করে স্বৈরাচারী একটা বাতাবরণ তৈরি করেছে। এদের ভিতরে কি আছে জানি না। যারা আছে তারা মুখোশ, যখন এরা বিপদে পড়বে তাই মুখোশগুলো ফেস হয়ে আসবে। সেই মুখোশগুলো আমার দেখার দরকার আছে যে তাদের পিছনে কে আছে। সেই মুখোশগুলোকে দেখার জন্য আমরা চেষ্টা করছি। যখনই আইনের মারফতে যাবে, এদের পাশে কে দাঁড়ায় বা কারা আছে সেটা দেখার ব্যাপার। সময়ের অপেক্ষা থাকুন, সবই দেখতে পাবেন। এখন চাইছি এই যে কেসটা করছে, সেই কেসটা নিয়ে আমি করছি। এর সঙ্গে যে স্বৈরাচারী যে একটা কেস করেছে, স্বৈরাচারী করে আর একটা কেস ঠুকেছে, সেই কেসটাকে এর সাথে অ্যাড করব। এই অ্যাড করার পর আমি এটাকে আইনের লড়াই লড়বো যে এখানে অভিজিৎ সরকার কতখানি আছে, আর অভিজিৎ সরকারের সাথে কোন দাদারা আছে আর কোন ভাইরা আছে। আমি লাস্ট পর্যায়ে এটা আমার দেখার ইচ্ছা। এটা আইনের মারফতে আমি দেখবো। আইনের লড়াই যদি আমাকে শেষ পর্যন্ত যেখানে যেতে হয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যেতে আমি যাবো। কারণ কি আছে চার্জশিটে কোনো আর্মসের কোনো উল্লেখ নেই। যারা সাক্ষী আছে তারাও পর্যন্ত বলেছে যে এর মধ্যে আমরা কোনো ঘটনা দেখিনি। তাহলে যখন দেখিনি, কে দেখলো আমার কোমরে যে আর্মসটা ছিল সেটা কে দেখলো?
কে দেখলো, কে দেখে আমাকে এই মিথ্যা অপবাদ দিয়ে হ্যারাসমেন্ট করছে, এটা আমি প্রশাসনের কাছে কৃতজ্ঞ। তারা চার্জশিটের মধ্যে কোনো উল্লেখ দেয় নাই, তারা ইনজুরি ভাবে কোনো উল্লেখ দেয় নাই, এটা আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু আমি সম্পূর্ণ কাগজ আমি তুলছি, আমি আইনের বলে আমি উকিলের সাথে চলছি, উকিল ডেট বাই ডেট চেষ্টা করছি, উকিল আশ্বস্ত দিয়েছে যে এটা সম্পূর্ণ হবে, তারপরে আমাকে কি কেস করতে হবে এর পরিপ্রেক্ষিতে যখন আমি রায় পাবো সেটা। এখন তারা কি করছে, তারা যদি যদি আজকে তৃণমূলে থাকে তারা থাকবে কংগ্রেসে, আর যদি কংগ্রেসে থাকে তারা থাকবে তৃণমূলে। এটাতে তাদের ধারণা। এটা এই 5-6টা ব্যক্তি, শুধু দেখবেন আপনারা এর আগে যে প্রেস মিট করছেন সেখানে দেখবেন 6 থেকে 7টা ফ্যামিলি, এই 6 থেকে 7টা পরিবার, যে পরিবার আছে সেই পরিবার কাউন্সিলর কাছে সম্পূর্ণ উপভোগ পাবে। কাউন্সিলর কোনোদিন সিপিএম কংগ্রেস দেখেনি, তাদেরকে উপকার করেছে, তাদের সহযোগিতা, কাউন্সিলর সহযোগিতা করেছে, কাউন্সিলর সহযোগিতা। আজকে যেরকম এই যে ভদ্র মহিলা বললো যে কেস করছিল, একে চেষ্টা করছিলাম, প্রাণপণ চেষ্টা করছিলাম, তার মাকে তার শাশুড়িকে আমি বুঝিয়েছিলাম যে আপনারা যে শাশুড়িকে বুঝিয়েছিলাম যে আপনারা এটা মিটিয়ে নেন, ছেলে তো বিয়ে যখন করছে করেন, তার জন্য ঘর স্যাংশন করেছি, তার যে লক্ষ্মী ভান্ডার স্যাংশন করেছি যে সময়। কিন্তু তার যে চায়না সরকার, সেই চায়না সরকার তখন সেই চায়না সরকার তাকে ছেলেটাকে মারধর করে যে বউ যেন না আনা হয়, সেই মারধর করার জন্য সে সুইসাইড করা হয়। তা সেই দিন পুলিশের কাছে যাওয়া হয়েছিল, এখানকার মহিলারা পুলিশের কাছে ছিল, পুলিশ বলে উল্টা, বিপ্লব বাবু বলে উল্টা তাকে থাপ দিয়েছে, সেটা সময়ের অপেক্ষা আছি। এবার আইনগতভাবে সেটা আমরা কোর্টে যাব, কোর্টে যাই যারা যারা এই সাথে জড়িত আছে, কারণ ওই চায়না সরকার যে পরিবারের সাথে যুক্ত আছে সবকটা পরিবারের বউ আজকে বাড়ি ছাড়া। তার যে সঙ্গী যারা আছে তাদেরকে মাথায় বুদ্ধি দেয়, সে যা ছেলেকে বুদ্ধি দেয়, ছেলেকে নিয়ে প্রতিটা গন্ডগোলের সাথে জড়িত আছে। এই যে চারিদিকে আছে মন্দিরে, যে মন্দির বয়স্করা বললো যে মন্দির আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছে, যে মন্দির নিয়ে আজকে আমাদের একটা গর্ব, দেবপুরী পরিবার যে পরিবার অসীম অধিকারী তৈরি করছে সেটা একটা গর্বের পরিবার। সেই পরিবারের সবাইয়ের কাছে আমি কৃতজ্ঞ যে আজকে দেবপুরীকে একটা রাজ্যের মধ্যে বিরাজ করেছে। সেই দেবপুরীতে মাইক বন্ধ নিয়ে এসে মদ খায় নিয়ে এখানে গালিগালাজ, মদ খায় নিয়ে ঢাক বাজতে দিবে না, ঢাক বাজানো নিয়ে অসুবিধা। সোমবার করে যদি এখানে যদি সোমবারে ব্রাহ্মণ মন্ত্র পড়ে, পাশের বাড়িতে কি চ্যাটার্জি, অমিত চ্যাটার্জি আচার্য নাকি আচার্য, ও এককালে বড় বড় নেতা, মানে দিনের বেলা ও তৃণমূলের ছাত্র থাকে, আবার কংগ্রেসের সভাপতি হয়ে থাকে। এই তো হচ্ছে আমাদের রাজনীতির প্রতিফলন, সেদিকে আমরা যাচ্ছি না, সে পর্যন্ত ঢাকে আছে। তার জন্য এখন যে মুহূর্তে যে অন্যায় হবে সেই অন্যায়ের প্রতিবাদ করবো। এতে যদি আমাকে আবার যদি যেতে হয় কোথাও, আমি যেতে রাজি আছি। কিন্তু এখন অন্যায় করলে কোনো মহিলাকে যদি টন্টিং করে মদ খায় এসে, মহিলাকে যদি কোনো অপবাদ কথাবার্তা বলে, তার প্রতিবাদ অসীম অধিকারী করবে।